আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। আর এই রমজান মাস 12 মাসের সেরা মাস। এই মাসে আল্লাহ তাআলা তার জাহান্নামী বান্দাদেরকেও মাফ করে দেয়। সকল মাসের মধ্যে এই মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল করেছিলেন। তাই এই মাসটি এত দামি, আর এটা আমরা কম বেশি সবাই জানি। সব মাসের সেরা মাস এই রমজান মাস। আমাদের নাজাতের মাস রমজান মাস, মুমিনের প্রিয় মাস রমজান মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এই রমজান মাস। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দার উপরে সবসময় রাজি খুশি থাকেন, এই জন্য সবসময় বেশি বেশি ইবাদত করা প্রয়োজন। সব মাসে ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু রমজান মাসটা একটু স্পেশালি বেশি, কারণ আল্লাহ নিজেই বলেছেন এই মাসটা সব থেকে প্রিয় মাস। আর এই মাসে ইবাদত সবসময় বেশি বেশি করতে হয়, আল্লাহ তাআলা তাই তার বান্দাদেরকে বলেছেন। এই পবিত্র রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রোজার প্রতিদিন আল্লাহ তাআলা তার নিজের হাতে বান্দাদেরকে দিবেন। আর শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, রমজান মাসে বান্দার গুনাহ ঠিক তেমনি ইবাদতের মাধ্যমে ঝরে যায়। তাই আমাদের এই মাসে বেশি বেশি ইবাদত করা অত্যন্ত জরুরি। বান্দার ও আল্লাহর সাথে একটা সম্পর্ক জোরদার করার মাস হলো এই পবিত্র রমজান মাস। রমজান মাস এরকম একটি মাস, এই মাসে শয়তানরাও অনেক কষ্ট পায়, কারণ আল্লাহ তাআলা শিকল দ্বারা তাদেরকে বন্দী করে রাখে, কারণ তার প্রিয় বান্দাদের ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে আর শয়তান যেন ধোঁকা না দেয়। তো এই জন্য শয়তানও মানুষকে ধোঁকা দিতে পারে না। আর এই পবিত্র মাসটিতে যারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে, তাদের উপরে অবশ্যই আল্লাহ তাআলা নারাজ হন। দেখেন আল্লাহ তাআলা কত কুদরত দান করেছেন এই মাসে। এই পবিত্র রমজান মাসে যদি কেউ একটি আমল করে, তাহলে সেই একটি আমল তার 70টি আমল নামায় লেখা হবে। তাহলে এই মাসে কেন ইবাদত করব না? আল্লাহ তাআলা এখানে বান্দাকে তো খুব সুবর্ণ একটি সুযোগ দিয়েছেন আল্লাহর কাছে তার প্রার্থনা করার জন্য, তারপরে নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, বেশি বেশি ইবাদত করার জন্য। একমাত্র রমজান মাসেই সকল মানুষের কবরের আযাব বন্ধ থাকে। আর বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা সবাই যার যার আত্মীয় স্বজনের জন্য, কবরে যারা আছেন তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবো, আর আল্লাহর কাছে বলবো যেন আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি এবং সবসময় যেন ইমানের সাথে চলাফেরা করতে পারি, আর আল্লাহর ইবাদতে যেন সবসময় মশগুল থাকতে পারি। আমাদের পবিত্র ধর্মের পবিত্র মাস, আর এটা হলো পবিত্র রমজান মাস। আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো এই রমজান মাস। জাহান্নামের দরজা বন্ধ ও জান্নাতের দরজা খোলার মাস হলো এই পবিত্র রমজান মাস। তাই সবাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আর সব সময় আল্লাহর কাছে পানা চাই। রোজার মাসের মধ্যে যেন প্রতিটি মাসে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি। আর যারা ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত করতে পারছেন না, যে কোনো কারণে, হয়তো দেখা যায় যে অসুস্থতার কারণে, আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করে, আর রোজার মাসে আল্লাহর ইবাদত করার জন্য যেন তৌফিক দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর শুধু রোজার মাস না, সব মাসে আল্লাহর ইবাদত করার জন্য সব সময় নিজেকে সচেষ্ট রাখবো। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।